ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এবং তা বাস্তবায়নের পরিকল্পনা না থাকায় ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। আপনারা বলবেন আওয়ামী লীগের বিচার দরকার নাই, মাফ করে দিলাম। কেউ কেউ বলবেন তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা আর মামুরা মিললেই করব। আসসালামু আলাইকুম দর্শক, আজ বিএনপিকে নিয়ে এই কেমন বিস্ফোরক মন্তব্য করলেন বিপি নূর, যেটা শুনলে দর্শক আপনিও চমকে উঠবেন। তাহলে দর্শক বুঝতে তো পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই মুহূর্তে দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল কিন্তু বিএনপি। তাই চলুন দর্শক আর দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদের দেখিয়ে নেই। তবে তার আগে বলে নেই, আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু মূল বিষয়টি বুঝতে পারবেন না। তবে চলুন আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা আর মামুরা মিললেই করব, সেটা অনেকে বলতে পারেন। শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টারমাইন্ড, তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কাজী আওয়ামী লীগকে যদি 10 বছর নিষিদ্ধ করা হয়, এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে। আপনারা জরিপ চালিয়ে দেখেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে, অবস্থান আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব। তিনি তার দলের হয়তো অবস্থান পরিষ্কার করেছেন, কিন্তু আমাদের কথা পরিষ্কার, এই যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় অর্জন করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হতে পারে না। জার্মানির কথা জানেন, সেখানে নাৎসিরা নিষিদ্ধ হয়েছিল, ইটালিতে মুসলিম পার্টি নিষিদ্ধ হয়েছিল। কাজী বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল, তাদেরকে আমি বলবো জার্মানির চেয়ে আপনারা বেশি প্রগতিশীল না। তো কাজী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের যে খসড়া ধারা আমরা যেটা দেখেছি আলোচনা হচ্ছে, সেটাতে বেশিরভাগ মানুষ একমত হচ্ছে যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টারমাইন্ড, তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কাজী আওয়ামী লীগকে যদি 10 বছর নিষিদ্ধ করা হয়, এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে। আপনারা জরিপ চালিয়ে দেখেন। সেটা অনেকে বলতে পারেন, কিন্তু তরুণ প্রজন্ম, এই যে সংগ্রাম, কোন রাজনৈতিক দল এককভাবে নেতৃত্ব দেয় নাই, রাজনৈতিক দলের ডাকে এই গণ অভ্যুত্থান হয় নাই, ছাত্র জনতার ডাকে লড়াইয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজী ছাত্র জনতা কি চাচ্ছে, সাধারণ মানুষ কি চাচ্ছে? সবাই চাচ্ছে এই ফাঁসিবাদকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ। জনগণ যেটা চায় সেটাই হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারি, ফাইনাল সিদ্ধান্ত কিন্তু সরকার নেবে। বাংলাদেশটা গত 50 বছরে যেভাবে একটা বিভক্তির জায়গায় এসে দাঁড়িয়েছে, তার জন্য দায়ী এই পুরাতন রাজনৈতিক দলগুলো। এখন আমরা একটা নতুন দল করতে চাই। নতুন মানুষ আকাশ থেকে পড়বে না, মাটি থেকেও বের হবে না। বিদ্যমান ব্যবস্থা থেকেই আমাদেরকে নির্বাচন করতে হবে। যাদের মধ্যে দেশপ্রেম আছে, মানবিক মূল্যবোধে গণ অধিকার পরিষদের রাজনীতি এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে, তাদেরকে নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। কিন্তু কোন গণহত্যাকারী কিংবা তার দোষর যারা এই মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের জায়গা অবশ্যই হবে না। কিন্তু যারা নিরপরাধ মানুষ, কেউ কাউকে হয়তো জোর করে নির্বাচনে নিয়ে গিয়েছেন কিংবা কোন একটা দলে যোগদান করতে বাধ্য করিয়েছেন তার প্রতিষ্ঠানের জন্য, তার পরিবারকে সেভ করার জন্য মামলা হামলার ভয় দেখে, সেটা একটা ভিন্ন বিষয়। এক ভাই অত্যন্ত একটা চমৎকার প্রশ্ন করেছেন যে ভোটের ক্ষেত্রে কিন্তু অর্ধেক ভোটার নারী, কিন্তু আমাদের স্টেজে এখানে নারীর প্রতিনিধি নাই কেন? আসলে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের সমাজের বাস্তবতায় রাজনীতিতে নারীর প্রতিনিধিত্বটা খুবই কম। সব দলে, দুটো বৃহৎ দলের দেখেন প্রধান 2 নেত্রী কিন্তু নারী। এই 33 বছরে 90 এরশাদের পতনের পরে তো দুটো দলই রাষ্ট্র ক্ষমতায় ছিল, স্পিকার নারী ছিল, অনেক মন্ত্রী নারী ছিল। কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক যে রাজনৈতিক দলগুলোকে যে শর্ত বেঁধে দিয়েছিল যে 33% নারী প্রতিনিধি নিশ্চিত করতে, সেখানে রাষ্ট্র ক্ষমতায় থাকা কোন দলও কিন্তু 33% নারী পারে নাই। আর যার ফলে আমাদের মতো রাইজিং দলের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। তবে আমরা নারীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এগিয়ে যেতে চাই, তাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে চাই। আজকে তো বেসিক্যালি যারা নতুন যোগদান করেছে তারা আসলে এখানে বসেছে, আমাদের দলের সভাপতি, সেক্রেটারি, আমরা এখানে শুধু বসেছি আর একজন উপস্থাপনা। এছাড়া দলের অনেক সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু পিছনে বসেছে, ইভেন নারী নেত্রীও আছে, কিন্তু তাদেরকে এখানে ডাকি নাই। শুধু নতুন যারা যোগদান করেছে তাদেরকে সম্মানিত করার জন্য তারা আজকের মঞ্চে অতিথি হিসেবে ছিল। এবং আপনারা দেখেছেন আজকেও কিন্তু একজন নারী আইনজীবী আমাদের দলে যোগদান করেছে। সুতরাং নারী বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। এবং সমকালের একজন সাংবাদিক যে বিষয়টি বলছিলেন সেটি অত্যন্ত যৌক্তিক। আওয়ামী লীগকে ছাড়া যাদের মন একবারেই বসে না, রাতে ঘুম হয় না, যেন আওয়ামী লীগ আপনার মামা বাড়ির মামাতো ভাই,
তাদের ছাড়া আপনাদের একবারই মন বসে না, মানে আওয়ামী লীগকে ছাড়া কেন যেন আপনাদের ঘুম পর্যন্ত হয় না। তাদের জন্যই বলছি, যেটা বাংলাদেশের জন্য এক বড় ধরনের অশনি সংকেত। এখন আসেন, এই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তার বেশ কিছু আলামত ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম আলামত, আওয়ামী লীগকে গুছানোর জন্য, সুসংগঠিত করার জন্য আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব ইতিমধ্যে আওয়ামী লীগের 3 জন নেতাকে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন, ভাই এই দায়িত্বটা কে দিল? এই দায়িত্বটা তারাই দিয়েছে যারা হাসিনাকে বাংলাদেশ থেকে সুন্দর করে সামরিক হেলিকপ্টারে তুলে বিদেশে পাঠিয়েছেন, অর্থাৎ ইন্ডিয়ায় পাঠিয়েছেন। তারাই দায়িত্ব দিয়েছে। ভারতীয় পরিকল্পনায় জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাছিম, এই 3 জন ইতিমধ্যে আওয়ামী লীগের যে পুনর্গঠন, দল গুছানোর ফুল দায়িত্ব পেয়েছেন এবং তারা দলকে তৃণমূল পর্যন্ত জোরে সোরে গুছাচ্ছেন। যে আওয়ামী লীগ ফিরে আনার, মানে আওয়ামী লীগকে ফিরে আনার যতগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তারা আপনারা ইতিমধ্যে তৈরি করেছেন, ফুল দিয়ে রেডি করেছেন। কিভাবে প্রশ্ন করতে পারেন? এই যে কথাগুলো বলছি, যাদের প্রেম মায়া মহব্বত আওয়ামী লীগের জন্য উথলিয়া উথলিয়া পড়িতেছে, তারাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সকল রাস্তা তৈরি করেছেন। আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, পুনর্গঠনের চেষ্টা করছে, সেটাকে প্রমাণ আপনারা পান নাই? নাকি এখনো চোখে আপনাদের কালো চশমা পরা, চশমাটা একটু খুলে আপনি আপনার ওয়ার্ড কিংবা ইউনিয়নে খোঁজ নেন, আপনার উপজেলায় খোঁজ নেন, জেলায় খোঁজ নেন, আপনার উপজেলা, জেলা কিংবা ইউনিয়ন পরিষদ কিংবা ওয়ার্ডের যে সকল আওয়ামী লীগের নেতা, ছাতি নেতা, পাতি নেতা, যাদের প্রতাপে আপনি এলাকায় টিকতেই পারতেন না বিগত 17 বছর, যাদের ঠেলায় আপনি এলাকায় টিকতেই পারতেন না, তারা এখন এলাকায় ফিজিক্যালি মিটিং করছে, সশরীরে মিটিং করছে এবং আপনাকে হুমকি পর্যন্ত দিচ্ছে। আপনারা বলবেন আওয়ামী লীগের বিচার দরকার নাই, মাফ করে দিলাম। কেউ কেউ বলবেন তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করুক, আওয়ামী লীগের নিষিদ্ধের দরকার নাই। তো এতই যদি আওয়ামী লীগের প্রতি মায়া, তা হাসিনাকে আইনা প্রধানমন্ত্রী বানাই দেন, আবার কি দরকার ছিল তাকে বিতাড়িত করার? ভাই, এতই যদি আপনাদের প্রেম মায়া আওয়ামী লীগের প্রতি জেগে ওঠে, তারা আবার এনে সিংহাসনে বসাই দেন। আওয়ামী লীগ যদি নির্বাচনে না, শুধু রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাই, এই দেশকে ধ্বংস করে দিবে, একবারে ধ্বংস। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ট্যালেন্টেড একজন মানুষ, সাবেক প্রেসিডেন্ট। আমার মনে হয় যতগুলো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে অতীতে ছিলেন, তার মধ্যে সবচাইতে কম বিতর্কিত এবং সবার পছন্দনীয় ব্যক্তি ছিলেন। আমি সবসময় একটা কথা বলি, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে রাজনৈতিক যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে আমি বলবো সবচাইতে বড় ভুল তিনি একটাই করেছেন, রাজনৈতিক ভুল। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যার খেসারত আজকে বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে। অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। তো এখন যদি আমরা আবার সেই একই লাইনে হাঁটি, একই পথে হাঁটি, তাহলে বুঝেন পরিস্থিতি কোন দিকে যাবে। এই জন্য আমরা বলেছি আওয়ামী লীগকে 10 বছর 5 বছর নয়, আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না। আমরা এই মুহূর্তে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে পারি না, এটা অন্যায়। শহীদদের সাথে প্রতারণা, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আপনি যখনই আওয়ামী লীগকে বলবেন এটা একটা রাজনৈতিক দল, সাথে সাথে আপনি ওই শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন, প্রতারণা করছেন। কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে নেচার, যে বৈশিষ্ট্য থাকা দরকার, তার ছিটে ফোটাও আওয়ামী লীগের মধ্যে ছিল না, নেই। এটাকে স্রেফ আপনি বলতে পারেন একটা গণহত্যাকারী সংগঠন, একটা গণহত্যাকারী সংগঠন। এর বাইরে অন্য কোনো পরিচয় দেওয়ার সুযোগ নেই তাদের, জাস্ট গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন। এখন এই যে গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন আমরা বলছি, আপনি পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না যে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন রাজনীতি করার সুযোগ পেয়েছে বা অধিকার পেয়েছে, পাই নাই। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আওয়ামী লীগের সবাই তো খারাপ না, দু একটা মানুষ তো ভালো আছে, তারা তো রাজনীতি করতে চাই। আমি তাদের জন্য ওয়েলকাম, স্বাগত জানাই তাদের। হ্যাঁ, যারা রাজনীতি করতে চাই, যারা গণহত্যার সাথে জড়িত নয়, তাদের জন্য তো রাস্তা খোলা আছে। কিন্তু এখানে যে প্রবলেমটি, যে ভাই আপনি রাজনীতি করতে চান ভালো কথা, কিন্তু আপনাকে আওয়ামী লীগে কেন করতে হবে? নতুন রাজনৈতিক দল করেন বা অন্য অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথে যুক্ত হন। আপনার দাবি যদি হয়ে থাকে আপনি রাজনীতি করতে চান, দেশের জন্য কাজ করতে চান, এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের সাথে আপনার মিলে তাদের সাথে কাজ করেন, রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন, অসুবিধা কোথায়?
কিন্তু আপনি যখনই বলবেন যে আমি রাজনীতি করতে চাই, আমার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু আমি আওয়ামী লীগ করতে চাই, তখনই বুঝতে হবে আপনি বড় ধরনের একটা মাফিয়া, মুনাফিক। এখানে মূল গলদ লুকিয়ে আছে। রাজনীতি করতে চাই, ওয়েলকাম। আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত না, গুম খুনের সাথে জড়িত না, তাদেরকে আপনার স্বাগত জানান, ওয়েলকাম জানান, প্রয়োজনে তারা নতুন দল করুক, কিন্তু আওয়ামী লীগ নয়। এই খেলা বাংলাদেশে আর খেলতে দেওয়া যাবে না, যে আপনি আওয়ামী লীগকে পুনর্জীবন দান করবেন, তাদেরকে পুনর্জন্ম দিবেন বাংলাদেশের রাজনীতিতে, এই সুযোগ দেওয়া যাবে না। কারণ আওয়ামী লীগ এখন একটা অভিশপ্ত ফ্যাসিস্ট সংগঠন, গণহত্যাকারী সংগঠন, কালসাপ। যে কালসাপকে জনগণ মেরে কবর দিয়ে ফেলেছে, ওটাকে আবার যদি কবর থেকে বের করেন, তাহলে ওর বিষ কিন্তু আবার জনগণকে আক্রান্ত করবে, আবার আক্রান্ত করবে। লিখে রাখেন। এই জন্য আমরা বলেছি, দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না, এই ফাঁদে কেউ পা দিবেন না। সন্দেহ অনেক আছে, অনেক থাকবে। তো যাই হোক, এখন আমাদের যারা রাজনীতির মাঠে আমরা আছি, আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিভাজন তৈরি করা যাবে না। সব সময় এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত। আপনারা যা শুরু করেছেন, মানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সব রাস্তা আপনারা নিজেরাই খুঁজতেছেন। বিপদ শুধু একজনের না, সবার হবে, সবাই আমরা মরবো, সবার রাস্তা কিন্তু আবার আয়না করে হবে। বারবার বলছি এই কথাগুলো, যদি আমরা না শুধরাই তাহলে কিন্তু আমাদের পরিণতি সামনে ভয়াবহ। এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয় সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামতটুকু।